এদিকে আমার কাছে যে একটা চিঠি এসছে এটা জানাজানি হয়ে গেছে। একজন ব্রিগেডিয়ারকে কিভাবে একজন কর্নেল চিঠি লিখছে? রিটায়ারমেন্টের চিঠি পেলে মানুষ হার্ট ফেল করে, আর এটা তো বরখাস্ত। আমি অ্যাজ গুড এ আপনার সিভিলিয়ান। মাথায় তখন কি কাজ করছিল তখন যে আপনি আমি কিভাবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন? যা মানে করেন ভালোর জন্য করেন, দ্যাটস ইট। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কে সাইন করেছে ওই লেটারটা? এটা দুঃখজনক হলো যে আমাকে যখন 1998-99 প্রমোশন হয়নি, আমি তখন মেজর র্যাঙ্কে। তখন সেনাপ্রধানের পোস্টিং, প্রমোশন, ইউএন ট্রেনিং, ইউএন মিশন, এগুলো সব যিনি ডিল করেন, যিনি, ওনাকে এমএস বলা হয়, মিলিটারি সেক্রেটারি, একজন মেজর জেনারেল পদবীর অফিসার। তো আমার যখন প্রমোশন হয়নি এই মেজর অবস্থা, তখন কিন্তু আমার এই চিঠিটা মিলিটারি সেক্রেটারি এমএস নিজের হাতে সাইন করেছিলেন জি। যে আপনাকে প্রমোশন দেওয়া হলো না। কিন্তু আর আমার এই এই যে আমার বরখাস্ত এই করা হলো বরখাস্ত কি করে? চিঠিটা, এইটা এমএস এর জি। যিনি ছিলেন, ওনার হয়তো সৎ সাহস হয়নি, উনি ডেপুটি এমএস একজন ফুল কর্নেলকে দিয়ে উনি চিঠিটা সাইন করেছিলেন। একজন ব্রিগেডিয়ারকে কিভাবে একজন কর্নেল চিঠি লিখছে না, উনি বরখাস্তের ব্যাপারে? ওই সেনা প্রধানের পক্ষে বা সামরিক সচিবের পক্ষে সাইন করার বিধান আছে, আচ্ছা, কিন্তু এই ধরনের চিঠি নয়, আচ্ছা। কারণ এই ধরনের নজিরই তো নেই, এই ধরনের বরখাস্ত তো জি, নজিরই জি, নেই। জি, যে জি, কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো বিচার ছাড়া নজির বিভাগের বরখাস্ত, এরকম তো ইতিহাস নাই। সুতরাং জি, জি। আমি ওনাকে ফোন করলাম, ইনসিডেন্টালি যিনি তখন ডেপুটি এমএস ছিলেন, ডেপুটি মিলিটারি সেক্রেটারি ফুল কর্নেল, উনি আমার সিনিয়র ছিলেন, কিন্তু ওনার প্রমোশন হয়নি। উনি হুম, তখন ফুল কর্নেলই ছিলেন, ওনার ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন হয়নি। তো আমি ওনাকে সারি জি। বলতাম, সেনাবাহিনী ট্রেডিশন, যে আমরা ওয়ান সিনিয়র অলওয়েজ সিনিয়র, আমরা র্যাঙ্কে যত ছোটই হোক আমরা সারি বলি। হুম, হুম, হুম। তো আমি স্যার প্রথমে চিঠিটা পাওয়ার পরে আমি খুললাম, খুলে পরে আমি বললাম আলহামদুলিল্লাহ। আচ্ছা। খুলে আমি তারপর ওনাকে, আমি জাস্ট একটা শব্দ বলেছি, ওনাকে দিলাম। উনি যেটা দেখলেন পড়ে, উনি ওনার চেয়ার থেকে উঠে এসে ঘুরে আমাকে বুকে হুম, হুম। জড়িয়ে ধরে, আমরা একসাথে একবার 1991 সিলেটে একসাথে চাকরি করেছিলাম, উনিও মেজর আমিও মেজর। উনি সিনিয়র মেজর ছিলেন, আমি জুনিয়র মেজর ছিলাম। সামনাসামনি বিল্ডিং এ থাকতাম আমরা, আমার ওর সাথে ভালো সম্পর্ক ছিল। মানে কার কথা বলছেন এখন? এখন কার কথা বলছেন? এটা বলছি লগ এরিয়া কমান্ডার। এখন আপনারা দেখতে পারেন উনি মাঝে মাঝে আচ্ছা, ইউটিউবে আপলোড করে, ব্রিগেডিয়ার জেনারেল জহুর নাম ওনার, মোচ আছে বেশ, আচ্ছা, পাকা মোচ আচ্ছা, আছে আচ্ছা, বেশ, আচ্ছা, পুরো মোচ আছে ওনার। জেনারেল ওসমানী হুম, টাইপের অনেকটা মোচ আছে ওনার। আচ্ছা, ব্রিগেডিয়ার জহুর আচ্ছা, নাম, খুব একজন দেশপ্রেমিক মানুষ। তো উনি খুব চোখ ছল ছল করে আমাকে বললেন যে আই এম ভেরি সরি আজমি। এদিকে আমার কাছে যে একটা চিঠি এসছে এটা জানাজানি হয়ে গেছে। অনেক হুম, অফিসারই হুম, ওখানে লগ এরিয়া হেডকোয়ার্টারে আপনার জমায়েত হয়েছে। হুম, তো হুম, আমি যখন ওই কমান্ডার অফিস থেকে বের হয়ে গেলাম, গিয়ে ওখানে সব অফিসারদের সামনে বসলাম। আমার একটা ছবি আছে, এটা তখন আবার এক অফিসার মোবাইলে ছবিটা তুলে আমাকে ছবিটা দিয়েছে। আমি খুব হাসতে হাসতে তাদেরকে, আল্লাহ আমাকে সেই মানে শক্তিটা দিয়েছিল। এবং হুম, হুম। অনেক সিনিয়র অফিসার আমাকে বলেছে, আমি তো হার্ট ফিল করতাম এমন একটা চিঠি পেলে। আচ্ছা। রিটায়ারমেন্টের চিঠি পেলে মানুষ হার্ট ফিল করে, আর এটা তো বরখাস্ত, মানে কোনো পেনশন সুবিধা বরখাস্ত নাই, মানে সবকিছু। বরখাস্ত মানে হচ্ছে যে আপনি সেনাবাহিনীর রিটায়ারমেন্টের সুযোগ সুবিধা, পেনশন ইত্যাদি ইত্যাদি কিছু পাবেন না, কিচ্ছু বরখাস্ত, পাবো তাই না, তো? আমি আমার র্যাঙ্কও লিখতে পারবো না। আমি অ্যাজ গুড এ আপনার সিভিলিয়ান। মাথায় তখন কি কাজ করছিল তখন যে আপনি আমি কিভাবে আল্লাহ যা, আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন? যা মানে করেন ভালোর জন্য করেন, দ্যাটস ইট। মানে এখন ইন্নানিল্লাহ না কেন, যে এত বড় বিপদ হলো এটা না কেন? না, হাদিসে আছে আল্লাহ যখন তাকে যে অবস্থা রাখে এই অবস্থায় সন্তুষ্ট থাকার কথা। আমি আচ্ছা, ধর্মীয় পরিবারে বড় হয়েছি, ওইভাবেই নিজেকে মাঝে মাঝে কোনো কোনো অবস্থায় বিচলিত হয়েছি, বাট ওই দিন আমি আল্লাহর মধ্যে বিচলিত হইনি, কারণ আল্লাহ আমাকে ওই ঢাকায় নিয়ে এসছে এবং 2 সপ্তাহ পরে কিরিটে পেয়েছি। এই 2 সপ্তাহ একটা মানসিক প্রস্তুতির প্রিপেয়ার সময় দিয়েছে। করেছেন। হ্যাঁ, মানসিক প্রস্তুতি, যে জি, আই আল্লাহ ওয়াজ পাক প্রিপেয়ারিং আপনাকে ফর একটু দ্য ওয়ার্স্ট। প্রিপেয়ার করার সুযোগ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আই ওয়াজ মানে হোপিং ফর দ্য বেস্ট, যে আমি বুঝতে পেরেছি আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে যে আমাকে ওখানে আমার বস ছিলেন একজন মেজর জেনারেল, যিনি ছিলেন জিওসির মেজর জেনারেল রুমি। উনি আওয়ামী লীগ ক্ষমতা আসার সপ্তাহ দুয়েকের মাথায় বোধহয় ওনাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দিল। ওনার ভাই হুম, বিএনপি করতেন, উনিও এয়ারফোর্সে রিটায়ার্ড অফিসার। ওনাকে যখন রিটায়ারমেন্ট, তখন থেকে আমি বুঝতে পারছি যে আমারও যে কোনো সময় আমার চিঠি চলে আসবে। তো এগুলি জি। সাধারণত আপনার একটা চিঠি দিয়ে, যাদেরকে প্রিমেচুর রিটায়ারমেন্ট করা হয়, একটা চিঠি দিয়ে দেওয়া হয় যে অমুক তারিখ থেকে ইউ আর রিটায়ার্ড, এরকম মানে সংযুক্ত আপনি করে হয়তোবা কখনো করা হয়। রিটায়ারমেন্টে পাঠানো হবে, এটা হয়তোবা একটা আশঙ্কা করছিলেন, কিন্তু বরখাস্ত করে হ্যাঁ, দেয়া হবে সবাই এটা কি বুঝতে সবাই ওটাই পারছেন? ধারণা করেছিল যে, কারণ বরখাস্ত যেহেতু কোনো আইনেই আপনার বিনা অপরাধে বরখাস্ত করতে হলে কোর্ট মার্শাল করতে হবে, একটা প্রথম কথা। জি। কোর্ট মার্শাল ছাড়া বরখাস্ত করা যাবে না। কোর্ট মার্শাল করতে হলে, একটা বিচার করতে হলে একটা অপরাধ হতে হবে, অপরাধটা তদন্ত হতে হুম, হবে, হুম, হুম, তদন্তে প্রমাণিত হতে হবে, তারপরে বিচার হতে হবে। তো হুম, হুম। এগুলি কোনো প্রসেস ছাড়া কেউই কল্পনাও করতে পারেনি যে বরখাস্ত করা হবে। তো জি। আমাকে যখন ঢাকায় নিয়ে আসলো, তখন আমি তো ওটার জন্য প্রস্তুতি হচ্ছিলাম।
আমি কিন্তু কল্পনা করতে পারি জি না actually বরখাস্ত করার মতো তারা এত এত বড় ন্যাক্কারজনক কাজ করবে, এটা আমি কল্পনা করতে পারিনি। যাই হোক, জি জি আম, আমি ওই ছবিটা যদি পারি আমি আপনার সাথে শেয়ার করবো যে আমি স্মাইলিং যখন এই জাস্ট কয়েক মিনিট আগে কাইন্ডলি কাইন্ডলি অফিসে চিঠিটা পেয়ে এসলাম, আমি খাম খুলে অফিসার থেকে দেখাচ্ছি, তারা কেউ বিশ্বাস করছে না, অনেকের চোখে পানি পড়ছে। আর মতো সেনাবাহিনীতে জি আপনারা নিশ্চয়ই জানেন এই ম্যাডাম, সেনাবাহিনীতে আমি কাউকে কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা দিইনি, আইনের ব্যাপারে আমি কখনো কাউকে ছাড় দিইনি, কিন্তু সবাই জি আমাকে ভালোবাসে কারণ আমি কারোর সাথে দুর্ব্যবহার করিনি কখনো। জি সেনাবাহিনীর জি জি সিনিয়র জুনিয়রের সাথে দুর্ব্যবহার করার অর্ডার অফ দ্য ডে।